এর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের প্রশান্তি দান করে দিবেন, ডিপ্রেশন দূর করে দিবেন। ওই লোক তত বেশি চিন্তিত থাকে, ওই লোক তত বেশি ডিপ্রেশনে থাকে যে সব কিছু নিজের গায়ের দিকে নিতে চায়। তার একটা ক্ষতি হয়েছে, সে তার নিজের গায়ের দিকে নিতে চায়, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, এই জন্য সে সব সময় ডিপ্রেশনে ভুগতে থাকে। প্রিয় হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মাইন্ডসেট ছিল এমন যে তিনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। তিনি ছিলেন দূরদর্শী চিন্তার একজন লোক। যখন ষষ্ঠ হিজরির হুদাইবিয়ার সন্ধি হয়, হুদাইবিয়ার সন্ধির সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে যাচ্ছেন, পথিমধ্যে বাধা পড়ল। মুশরিকরা বলতেছে না না, উমরা করতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি যদি এখন তাদের সাথে তর্কে জড়াই তাহলে আমি তো আমার কাজ সাকসেস করতে পারবো না। মুসলমানদের সংখ্যা এখনো এত বেশি হয় নাই, মাত্র 1400 সাহাবী নিয়ে তিনি হুদাইবিয়ার সন্ধিতে যখন যাচ্ছেন, তখন দেখা যায় এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে যে শর্তগুলো আছে আমরা জানি। 1 নাম্বার বলছে এই বছর হজ করতে পারবে না। 2 নাম্বার বলছে আগামী বছর আসলে মাত্র 3 দিনের জন্য আসতে পারবে। এরপর 3 নম্বরে বলছে সঙ্গে শুধু তরবারি ছাড়া আর কোনো জিনিস আনতে পারবে না। এরপরে বলছে যে রাসূলুল্লাহ নামটা কাগজের মধ্যে লিখেছে সেটা কেটে দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো শর্ত মেনে নিলেন, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানলেন না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না হক নবী, আপনি না সত্য নবী, আমাদের কোরআন না সত্য কোরআন, আমাদের দিন না সত্য ইসলাম, তাহলে আপনি কেন এগুলো মেনে নিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যা দেখি তুমি তা দেখো না। যেমন এই মসজিদের ভিতর থেকে আমরা যা কিছু দেখি আশেপাশে, কিন্তু মসজিদের উপর থেকে দেখলে আরো ক্লিয়ার দেখা যায়। এজন্য সাহাবারা চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে যা দেখেছেন, রাসূল অন্তর চক্ষু দিয়ে আরো বেশি কিছু দেখেছেন, তাওয়িলুল বাসার, দূরদর্শী চিন্তা দিয়ে সব মেনে নিলেন। এরপরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মেনে নেওয়াটাকে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয়। প্রিয় হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সব সময় নিজে কি করছেন? আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আমাদেরও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং দূরদর্শী চিন্তা আমাদেরকে রাখতে হবে। 3 নম্বর রাসূল যে বিষয়টা ফলো করতেন, হিকমা, উইজডম। উইজডমটা কি? আপনার জ্ঞান আর কমন সেন্স, এই দুইটা জিনিসকে একসাথে করে কাজে লাগানো। আপনি সবসময় আপনার প্রজ্ঞাকে কাজে লাগাবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতেন, সংস্কারবাদী ছিলেন। তিনি নবুয়তের আগেই সমাজকে পরিবর্তন করার জন্য হালাফুল ফুজুর তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি কাবার মধ্যে হাজরে আসওয়াদ স্থাপন করেছেন, অনেকগুলো জায়গার নাম পরিবর্তন করে দিয়েছেন এবং তিনি মক্কার মধ্যে তিনি অনেকগুলো সংস্কারমূলক কাজ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাইন্ডসেটটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওপেন মাইন্ডেড, অর্থাৎ রাসূলকে সবাই প্রশ্ন করতে পারত। একজন অনারব, আরব, মহিলা, পুরুষ, যুবক সবাই রাসূলকে প্রশ্ন করতে পারত, তিনি মনে কষ্ট নিতেন না, ওপেন মাইন্ডেড ছিলেন তিনি। এরপরে আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট, অর্থাৎ তিনার কূটনৈতিক জ্ঞান ছিল। তিনি খালিদ বিন ওয়ালিদকে যুদ্ধের কাজে ব্যবহার করেছেন, হাসান বিন সাবিতকে তিনি কবি হিসেবে ব্যবহার করেছেন, হুযাইফাতুল ইয়ামানকে তিনি গোয়েন্দা হিসেবে ব্যবহার করেছেন এবং মুয়াজ ইবনে জাবালকে তিনি প্রশাসনিক কাজে ব্যবহার করেছেন, ইয়েমেনের গভর্নর বানাইয়া। অর্থাৎ এক একজন সাহাবী যার যে গুণ ছিল তাকে সেই কাজে ব্যবহার করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কনসিডারেট মাইন্ডসেট। তিনি সবসময় নিজের বিবেককে খরচ করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে খুব সংক্ষেপ করে ফেললেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন সংক্ষেপ করলেন? তখন রাসূল বলছেন যে আমি একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি পিছনের দিকে। এই জন্য রাসূল যদিও সালাতে, কিন্তু পিছনে কি হচ্ছে রাসূল নিজের বিবেকটাকে জাগ্রত রেখেছেন। কারণ ওই বাচ্চা কাঁদতেছে মানে কি, তার মা তাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই জন্য সালাতকে ছোট করে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সপারেন্সি মাইন্ডসেট ছিল, সবসময় পরিষ্কার স্বচ্ছ ধারণার মধ্যে তিনি ছিলেন। একবার গভীর রাতে ওনার স্ত্রী, ওনার সাথে ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা যায় তিনি সাহাবাদেরকে ডেকে বললেন, ইনি হচ্ছেন তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন, সাফিয়া আমার স্ত্রী। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কাছে জানতে চাই না। রাসূল বলতেছে, না, এই গভীর রাতে একটা নারী আমার সাথে, তোমাদের কোনো চিন্তা আসতেই পারে, এজন্য আমি ক্লিয়ার করে দিলাম। এরকম ট্রান্সপারেন্সি থাকতে হবে। এরপরে রাসূল বলছেন অ্যাপ্রিসিয়েট মাইন্ডসেট, অর্থাৎ কারো প্রশংসা করা, কোনো ভালো কাজের প্রশংসা করা, বিশেষ করে যুবকরা কোনো ভালো কাজ করলে তাদেরকে প্রশংসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর কণ্ঠের জন্য তিনার প্রশংসা করেছেন। এজন্য আমরাও সমাজের মধ্যে যে ভালো কাজ করবে তার প্রশংসা করব। এরপরে রাসূল ছিলেন ফ্লেক্সিবল মাইন্ডসেট, তিনি খুব নমনীয় ছিলেন। তিনার স্ত্রীদেরকে যখন বলতেন ঘরে কোনো খাবার আছে কিনা,
তখন স্ত্রী যখন বলতো না, তখন তিনি বলতেন আমি রোজা রেখে দিয়েছি। তাহলে তিনি এত নরম স্বভাবের ছিলেন, ফ্লেক্সিবল মাইন্ডসেটে ছিলেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তিনি ছিলেন রিলিজিয়ান মাইন্ডসেট, অর্থাৎ কোনো কিছুই তিনাকে দমাইতে পারে নাই। কারো ষড়যন্ত্র, কারো আঘাত, কারো হামলা, কারো কুবাক্য, কটুবাক্য, কোনো কিছুই তিনাকে দমাইতে পারে নাই। শৈশবে তিনার গর্ভাবস্থায় বাবা মারা গেলেন, শৈশবে মা মারা গেলেন, এরপরে দাদা মারা গেলেন, চাচা মারা গেলেন। শিয়াবে আবু তালিবে 3 বছর পর্যন্ত তিনি জেল খেটেছেন। মক্কা থেকে, নিজের বাসভিটা থেকে তিনি মদিনায় চলে গেছেন। এভাবে এত কিছুর পরেও তিনি সুন্দরভাবে সবগুলো যুদ্ধ পরিচালনা করে তিনি মানুষকে 8 বর্গ কিলোমিটারের জায়গাকে তিনি 12 লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ উপহার দিয়ে গেছেন। এতে তিনি কোনো রকমের যতগুলো বাধা আসছে তিনি সুন্দরভাবে তাই সেগুলো প্রতিহত করে তিনি সমাজকে সুন্দর করে দিয়ে গেছেন। এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের সংক্ষিপ্ত একটা ইতিহাস। এই সংক্ষিপ্ত ইতিহাসটা বলতে কয়েক ঘন্টা লাগার কথা, কিন্তু আমাদের সময় হলো মাত্র 20 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণগুলো সম্মিলিত ছিলেন, আমাদেরকে সেই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছে কবুল জীবন